হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির হোয়াইট হল বাফেটে। যে লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 9 41 43 সাত মসজিদ রোড, গাউসিয়া টুইন পিক বিল্ডিং এ। তো লিফটে চলে যাওয়া যাবে, লিফটের 6 হচ্ছে হোয়াইট হল বাফেট। তো ঢুকতেই তাদের রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। এই বাফেটটা কিন্তু গুড এট লাইটিং, ওয়েল ডেকোরেটেড, আবার এখানে আপনারা একটা ফটো বুথও পেয়ে যাচ্ছেন। তো ঢুকতেই দেখিয়ে দিচ্ছি এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো। আমরা ঢুকে এটা খুব অর্গানাইজড পেয়েছি, ক্লিন পেয়েছি, যেটা ছিল খুব ভালো একটা দিক বলবো। এখানে এইদিকে সব খাবারগুলো সার্ভ করা হয়, এখানে তাদের লোগোটা রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি তাদের ডেকোরেশন, বসার জায়গাটায় খুবই সুন্দর, খুবই ঠান্ডা একটা পরিবেশ ছিল, তাদের ব্যবহারও ছিল খুব টপ নচ। তো শুরু করা যাক অ্যাপিটাইজার দিয়ে। ছিল থাই স্যুপ, কর্ন স্যুপ, সাথে ছিল ক্লিয়ার ভেজিটেবল স্যুপ, যেটার ভিতরে ভালো পরিমাণেই ভেজিটেবল ছিল। অন্যদিকে চলে যাই অন্থন, ছিল ক্রিসপি ওয়েজেস, চিপস, ন্যাচোস, সাথে ছিল পাপাদাম, স্প্রিং রোল, চিকেন ফ্রাই, এখানে ছিল দাম আলু, নান, এখানে ছিল আচারি খিচুড়ি, যেটা ছিল খুবই সুন্দর দেখতে, মনেই হচ্ছিল যে খুব ভুনা টাইপের। এখানে ছিল থাই ফ্রাইড রাইস, যেটা ছিল খুব ঝরঝরে, চাইনিজ ভেজিটেবল, আর চিকেন চিলি অনিয়ন আসা বাকি ছিল। এখানে ছিল সটে ভেজিটেবল, ফিশ গার্লিক। ফিশ গার্লিকটা দেখতে খুবই সুন্দর আর ওয়েল কুকড লাগছিল। এখানে ছিল নাগা পাস্তা, স্টিমড রাইস, এখানে ছিল চাউমিন, হোয়াইট পাস্তা। মাটন কাচ্চিটা আসা বাকি ছিল, তারা গরম গরম মাটন কাচ্চি সার্ভ করে। এখানে ছিল প্লেন পোলাও, আরেকটা ছিল আকর্ষণীয় তাদের চিকেন রোস্ট, যেটা দেখে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ সাধারণত বাফেটে আমি চিকেন রোস্টটা দেখি না। আর সি ফুড রেড কারিটা আসা বাকি ছিল। এখানে ছিল সবার ফেভারিট বিফ রেজালা। তাদের বিফের অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো ছিল এবং খুব জুসি ছিল এন্ড অনেক ভালো ভালো পিস ছিল। আবার এখানে যেটা ছিল ডাল গোস্ট, এখানে কিন্তু শুধু ডাল না, দেখতেই পাচ্ছেন বিফের অ্যামাউন্টটা খুবই ভালো একটা বিফের অ্যামাউন্ট ছিল। আর এগুলো কিন্তু প্রায় সবগুলোই সলিড পিস ছিল, যেটা অ্যাকচুয়ালি খাওয়ার মতো। তো তাদের সালাদ সেকশন থেকে যদি বলি, ক্র্যাব উইথ লেমন সালাদটা আমার খুবই নজর কেড়েছে। তাদের ছিল ফিশ সালাদ, পাস্তা সালাদ, তান্দুরি চিকেন রোল ছিল এখানে। তবে আমি একটা জিনিস খুঁজছিলাম, যেটা হচ্ছে ক্যাশিউ নাট সালাদ, যেটা আমি পাইনি। তবে এখানে কিন্তু বেশ কয়েক ধরনেরই আচার ছিল, যেটা কিন্তু সবার মুখেই পানি আনে। তো ভর্তা ছিল, এখানে ছিল কিছু ফ্রুটস সালাদ, ফ্রুটস, তো ডেজার্ট সেকশনে যদি চলে যাই, তাহলে এই ডেজার্ট গুলো আমার অত একটা বেশি পছন্দ না, তবে চকলেট পেস্ট্রি আমার খুব পছন্দ। এখানে ছিল তাদের একটা কেক সেকশন, যেটা খুবই সুন্দর ছিল, ফ্রুট কাস্টার্ড ছিল। এখানে একটা কেক ছিল যেটা নাম ছিল না, বাট এটা ছিল চকলেট ফাস্ট কেক। ইটস লুকিং সো গুড, লাইক এটা খুবই মজা ছিল। আমি এটা মানে অনেক পছন্দ করেছি, যেহেতু আমি একটা মানে একদমই মিষ্টি খাবার খাই না, তাও আমার কেকটা বেশ ভালো লাগছে। তো এটা ছিল চকলেট পেস্ট্রি, যেটা হোল কেক। এটা ছিল ভ্যানিলা পেস্ট্রি, ক্যারামেল কেক, ক্যারট কেক। তো বাফেটে আগে যাওয়ার সুবিধা হচ্ছে গিয়ে হোল কেকটা কাটা যায়, যেটা আপনাকে অবশ্যই আপনার জন্মদিনের
মনে করিয়ে দিতে পারে। দেখতেই পাচ্ছেন এটা ছিল স্ট্রবেরি কেক, যেটা বাচ্চাদের অনেক পছন্দ। তো লাইভ সেকশনও কিন্তু ছিল ওখানে, যেখানে গরম গরম ধোঁয়া উঠানো মোমো ছিল, ছিল ক্র্যাব, রেশমি কাবাব আর তান্দুরি কাবাব। এখান থেকে আপনারা যতটুকু খুশি নিয়ে নিতে পারেন। তো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আমি নিয়ে নিয়েছিলাম থাই স্যুপ, যেটা আমার বরাবরই খুব পছন্দ, সাথে অ্যাপিটাইজার। এখানে ছিল অন্থন, এন্ড দেখতেই পাচ্ছেন যে অনেক ধরনের সালাদ, স্যান্ডউইচ এন্ড রোল। তো আমি যদি রোলটা নিয়ে কথা বলি, এটা কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু চিকেন এর পরিমাণটা একটু কম লেগেছে। আর অন্থন নিয়ে যদি কথা বলি, অন্থনটা ছিল অ্যাভারেজ, সব জায়গায় যেমন হয় ঠিক তেমনই, তবে খারাপ বলা যাবে না। আর আমার মতো অন্থন দিয়ে স্যুপ কার কার পছন্দ। তো স্প্রিং রোলটা ছিল একটা কোশ্চেন মার্কের মতো, এটা কি মজা হবে? তবে বলাই যায় এটা স্প্রিং রোলটাও কিন্তু বেশ ভালো ছিল, উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে বেশ জুসি ছিল। ওয়েজেস নিয়ে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না সত্যি বলতে, বাট দ্য ওয়েজেস ওয়ার টু গুড যে আমি আবারও এই ওয়েজেসটা নিতে গিয়েছিলাম। আর সসটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল। এখানে আমি চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম। দেখাই যাচ্ছে চিকেন ফ্রাইটা কতটা জুসি ছিল, উপর থেকে ক্রিস্পি বাট ভিতর থেকে সত্যি খুব জুসি ছিল। এবার চলে গেলাম মেইন কোর্সে, নিয়ে নিলাম নান, খিচুড়ি আর বিফ রেজালা। তো বিফ রেজালাটার কথা যদি বলি, বিফটা খুব সুন্দরভাবে কুক ছিল আর গ্রেভিটা ছিল খুবই মজা, আর স্পাইসেস গুলা তারা খুব সুন্দর ইউজ করেছে, যেটা একদম বিফটাকে কমপ্লিমেন্ট করছিল। আর বিফের পিসেস গুলা এত সফট ছিল যে ধরতেই খুলে আসছিল। বিফটা একবারে 10 আউট অফ 10 ছিল। আর খিচুড়ি নিয়ে যদি কথা বলি, খিচুড়িটা আগে রান্নার কারণে একটু ঠান্ডা হয়ে গেছিল, তবে গরম গরম দিলে এটা 10 আউট অফ 10 হতো। এটা ছিল আচারি খিচুড়ি, তাই খুবই সুন্দর একটা অ্যারোমা ছিল আর খুবই মজার একটা মাখা মাখা টাইপের খিচুড়ি ছিল। তো চলে যাই কাচ্চিতে, যেটা সবার ফেভারিট মাটন কাচ্চি। তো দেখতেই পাচ্ছেন মাটনটা কত সুন্দরভাবে কুক করা হয়েছে। এটা কিন্তু অনেক সময় নিয়ে দম দেওয়া হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, কারণ মাংসটা একদম ধরতে না ধরতেই খুলে আসছে। সব জায়গায় কাচ্চিতে কিন্তু এতটা মিট দেওয়া হয় না, বাফেটে কিন্তু মেনলি কাচ্চিতে ফোকাসই করা হয় না, বাট এইখানে কাচ্চিটা যে এত ভালো ছিল, আই ওয়াজ লাইক ইট ওয়াজ 10 আউট অফ 10। আমরা কিন্তু এই কাচ্চিটা একদম ফুল শেষ করেছিলাম, এত ভালো ছিল। আর খাওয়ার টাইমেই বারবার রেটিং দিচ্ছিলাম যে ইয়েস, উই গট দ্য বেস্ট কাচ্চি এভার ইন বাফেট। আর একটু পোলাও আর রোস্ট ট্রাই না করলে কি হয়, তো ট্রাই করে ফেললাম পোলাও আর রোস্ট। এটা একদম হোমমেড পোলাও রোস্ট যেরকম হয় ঠিক তেমনই ছিল। তো লাইভ সেকশনে চলে গেলাম মোমো খাওয়ার জন্য। মোমো কার না পছন্দ, আমার তো অনেক ভালো লাগে। তো লাইভ সেকশন থেকে ফুচকা, মোমো এগুলা নেওয়ার জন্যই মেনলি এসে পড়লাম। ফুচকাটা ছিল খুবই মজা, বাট আই গেস আরো বেটার হতে পারতো যদি ভিতরে পুরটা আরেকটু চেঞ্জ করা যেত, বাট ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। দই ফুচকাও ছিল, টক ফুচকাও ছিল। আর মোমোর কথা যদি বলি, মোমো ওয়াজ রিয়েলি ভেরি অ্যামেজিং। মানে চিকেনের পরিমাণটা ভিতরে কম হলেও ইট ওয়াজ থিন, ইট ওয়াজ রিয়েলি স্টিমিং হট, বাট খুবই ভাল লাগলো যে বাফেটেও এরকম মোমো সার্ভ করা হয়। উপরের পার্টটা আমার একটু হার্ড লেগেছে সত্যি বলতে, বাট
মোমোটা ওয়াজ থিন অ্যান্ড গুড। নিচে যে পার্টটা ছিল খুবই ভালো লাগতেছিল খেতে, অ্যান্ড সসটা একটু ডিফারেন্ট ছিল, টমেটো চিলি অয়েল, আই গেস এটা মিক্সড একটা সস ছিল। তো আমি একদম ডেজার্ট অত বেশি লাইক করি না, বাট এই কেকটার কথা বলতেই হবে। সুমিজ হট কেকের চকলেট ডিলাইট কেকটা যারা যারা খেয়েছে এই কেকটার সাথে একটু হলেও মিল পাবে। এটা ছিল চকলেট ফার্স্ট কেক। অ্যান্ড লাস্টলি তাদের নিয়ে নিলাম আইসক্রিম আর ওয়াফলটা। এই গরমে কিন্তু আইসক্রিমের অপশনটা রাখা খুব ভালো একটা ডিসিশন ছিল। সো ইফ আই টক অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড। আমি সবাইকে ডেফিনেটলি রিকমেন্ড করব, যেহেতু তাদের একটা অফার চলছে, 100 টাকা ডিসকাউন্ট লাঞ্চ ডিনার বোথ। কারো যদি ইচ্ছা থাকে যে বাফেট ট্রাই করবে, দে ক্যান ডেফিনেটলি গো ফর দ্য অপশন হোয়াইট হল বাফেট। থ্যাংকস ফর ওয়াচিং।